বিশ্ব জাকের মঞ্জিলে একটা রাত রহমত কাজা হয় নাই, একটা রাত রহমত পালন বন্ধ হয় নাই। 365 দিন প্রতিদিন শেষ রাত্র যখন হয় ডাক দেয়া হয় আল্লাহ ইয়া রহমান এ ভাইয়ের আট্টশির পীর কিবলা জান হুজুর ঠিক একই রকম হিন্দু রাজ্যের মধ্যে আসলেন। যারা গেছেন ডান পাশে বাবু বাড়ি, বাম পাশে বাবু বাড়ি। প্রথম বিয়ে করলে ওই বাবু বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ছাতি ফুটায় যেতে পারতো না, কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারতো না। ভালো করে জেনে নেন বাবা, আমার কেবলা জান কেউ আল্লাহ পাঠাইলেন আট্টশির জমিনে অজাগায় পাড়া গায়ের হিন্দু একটা রাজ্যের মধ্যে, কারণ সেখানে ছিল না কোনো মুসল্লি। যখন কেবলা জান হুজুর আসলেন, এ মুসলমান শোনো, জুম্মার মসজিদের মুসল্লি হলো হুজুরকে ধরে 3 জন। কয়জন? 3 জন। ঈদের নামাজের মুসল্লি হলো 3 জন। হুজুর কান্তর বলতো আল্লাহ এই এলাকার মানুষগুলো নামাজে আসে না, তারা কাঁসা দিয়ে পাট জাগ দিতে যায়, ধান কাটতে যায়। হুজুর ডাকলেও শোনে না, নামাজও আসে না। জুম্মার নামাজের মুসল্লি যেখানে 2 জন হয় হুজুর হলো ইমাম, যেখানে ঈদের নামাজের মুসল্লি হয় 2 জন ইমাম হয় হুজুর। তাহলে বোঝা গেল একটা জেলার মধ্যে কি অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ওই বাবুদের বাড়ি, ওই জায়গা ছিল বাবুদের বাড়ি, এখনো দেখছেন সেই বাড়িটা আছে। স্যান্ডেল জুতো পায়ে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না, স্যান্ডেল জুতো পায়েতে যাওয়া যাবে না। কেবলা জান হুজুর আসলেন, অ মুসলমান শোনো। হুজুর এসে চোখের পানি ছেড়ে কান্ত আর বলতো আল্লাহ যে জমিনের মধ্যে আমাকে তুমি পাঠাইলা রে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এমন গরন্ধকার জমিনের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করি তুমি এমন ভাবে পরিপূর্ণ করে দাও যেখানে গরু কুরবানি হতো না, যেখানে ঈদ হতো না, যেখানে মুসলমান হিন্দু রাজ্য ছিল, ওখানে আমার কেবলা জান হুজুর আসিয়া এমন বাঁশি বাজাইলেন গোটা বিশ্ববাসী পাগল বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা। এমন কি মহিমা হলো শুনে নেন। বাবুর মার পেটে ব্যথা হলো, বাবুর মার পেটে ব্যথা। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কয়েকটা রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, ভারতে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাবুর মার পেটে ব্যথা সারে না। কোনো ডাক্তার কবিরাজ রোগ খুঁজে পায় না। বাবুর মা গভীর রাত্রে স্বপ্নে দেখছে রে এই জমিনের মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দরবেশ এসে তোমার জমিনের মধ্যে বসবে, ওর হাত থেকে একটু পানি যদি খেতে পারো তোমার পেটে ব্যথা চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবুর মা স্বপ্নে দেখলেন। এবার বাবুকে বললেন, বাবু রে, ও বাবু যাও, কোথায় যাও? দেখো দিয়ে আমাদের বাড়ির সীমানায় কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এসেনি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বাবু সকালবেলা উঠে ঘুরতে এসে দেখে এক দরবেশ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা জমিনের মধ্যে বসে আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আমার কেবলা জান তখন নিয়ম এইরকম একজন দরবেশ মুসলমান এক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা মারহাবা। খাজা ফরিদপুরি। এবার ওই বাবু এসে দেখেন একজন যুবক দাড়িওয়ালা, ছোট ছোট দাড়ি, এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষটা বসে আছে জমিনের মধ্যে। ডাকতে বলে মা মা, ও মা, একটা লোককে পাইছি, এত সুন্দর চেহারা মানুষ, বিনদেশি মানুষ, এই ফরিদপুরের মানুষ না, এই এলাকার মানুষের মতো লাগে না, এ তো মনে হয় মদিনার মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মা বলে বাবা আমার স্বপ্নে দেখাইছো ওই লোকটার নাম শুনে আসবা, ওনার নাম কি আসমতুল্লানি, ওনার বাড়ি কি এনাদপুরি কিনি। হুজুর বলে বাবা নাম শুনে কি হবে, আমার নাম, আমার বাবার নাম আলিমউদ্দিন, আমার নাম আসমতুল্লাহ, বাড়ি আমার শেরপুরে। আল্লাহ পাক আমারে মদিনাওয়ালা, মদিনাওয়ালার দয়ায় আল্লাহ পাক আমারে পাঠাইছে এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি চিনি না, কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, কোনো কিছু বুঝিও না।
আমার মতো গোলাপ রে পাঠাইছে, নগণ্য গোলাপ রে। আমার দয়াল কান্ত আর আমার মনে পড়ে আমাদের দেশের মৌলবীরা তো বড় পণ্ডিতগিরি দেখায়। আমার পীর বলতেন, আল্লাহ আমি আকাশের নিচে জমিনের মধ্যে আমি মিসকিন, আমি বড় অপরাধী, আমি নালায়েক, আমি নাসিক। আমার বারবার মনে পড়ে আমার এত বড় মহান পীর, সে নিজের কত তুচ্ছ মনে করত, নিজের পাপী মনে করত, অপরাধী মনে করত। আর আমার দেশের মৌলবীরা নিজের কত বড় মনে করি, আমার নিজের কত বড় মনে করি। হুজুর আমার আল্লাহ মুসলমান অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাপড় বলেন, ও তাই সেল নিজেকে নিজে চিনতে হবে। কেবল জান হুজুর মুসলমান শোনো কেন যে কে নিজে কেমনে চিনেছে। আরে মুসলমান মানার আপন নফস, নিজের নফস চিনতে হবে, কলব সালিম আত্মাটাকে পরিচিত করতে হবে। দয়াল মুর্শিদ জীবনটার বিলিয়ে দিলেন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য। সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি। এখনো কান্দে আত্মশির জমিনে শুয়া। যদি দেখতে চান 15, 16, 17, 18, 19 তারিখে মহাপবিত্র বিশ্বরেশ্বরী ভাবে একবার যায় দেখে আসেন, এমন দয়ালের কেন পাগল আমরা হয়েছি, জোরে বলেন ঠিক কিনা। বাবুর মা বললেন, বাবা যাও পানিটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এটা দয়ালের হাতে দিয়া পড়ে নিয়ে আসবা। উনি পানি এনে দিলেন, হুজুরের হাতে দিয়ে বলে, বাবা হুজুর একটু পানিটা পড়ে দেন। বাবারে আমি তো পানি পড়ি না। সিলেটের বাবারা বেশি নাকশি তেল পড়া বেশি পছন্দ করেন। শুনে নেন, আমার পীর কেবলা যান কোনোদিন পানি পরে দেন নাই, নাকশি পরে দেন নাই। আমি আপনাদের অনুরোধ করব, তেল পরা নাকশি পরা সিলেট থেকে বন্ধ করতে হবে। এটা শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, ফুলতলি পীর সাহেব কেবলার ভূমি। এই ভূমির মধ্যে শিরকি করা যাবে না, সব শিরকি বন্ধ করা লাগবে। আমার পীর কেবলা যান কেমন পীর ছিলেন, আপনি কঠিন ব্যাধি হয়েছে মুখের দিকে তাকায় বলতেন, যান বাবা আল্লাহ দয়া করবে। আপনার দাদু পীরের ওসিলায় সঙ্গে সঙ্গে দয়া পেয়েছে। কিসের নাকশি পড়া, কিসের তেল পড়া বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। রাগ করেন না বাবা, উচিত কথা কইলে অনেকে কষ্ট পাবেন। এখন মৌলবীরা কিন্তু ফু দিয়ে 101 টাকা হাদিয়া দাও, হুজুরের পেট বাড়ি হয়, মাল বাড়ি হয়, এগুলো বন্ধ করার দরকার। আর আত্মজিৎ দরবারে কোনো পানি পড়া নাই, তেল পড়া নাই, যাবেন নিয়ে কোনো নিয়ত। কাজকে আমি বলবো আপনি এটা নিয়ত করেন, সামনে মহাপবিত্র শরীফ বলবেন, হুজুর নিয়ত করেন আল্লাহ আত্মশীর হুজুরের দরবারে আমি এই জিনিসটা দিব, যদি এটা আশা পুরা হয় আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার পীরের দরবারে পানি পড়া তেল পড়া লাগে না, দয়ালের দরবারে নোংরা আমার দয়ালের দরবারে নালিশ দিলে কারেন্টের মতো কাজ হয়, জোরে বলেন ঠিক কিনা। কেবলা জান হুজুর পানিটা নিয়ে বললেন, বাবা আমি তো পানি পড়ি না। হুজুর মা তো পড়ে দিতে কইছে। বাবা পড়া লাগবে না, যান আপনার মাকে নিয়ে খাওয়াই দেন গে। আমার দয়াল পীর রসিল আল্লাহ দয়া করবে। কে দয়া করবে? আল্লাহ দয়া করবে। বাবু কয় মনে মনে কয়, কত পানি পড়া, কত পানি পড়া, কত তাবিজ, কত ওষুধ মারে খাওয়াইলাম, কাজ হলো না। আর বন্ড হুজুরি পানি দিয়ে কয় তোর মারে যে খাওয়া। মনে মনে কয় হুজুর তো বড় বাইশ রে। বাড়ি যে মারে ডাক দেখা, মা কি হয়েছে মা? এ মা, ওই হুজুর পানি হাতের মধ্যে নিয়ে কইছে তোর মারে যে খাওয়া, ফু দিই নেই, কিছু দিই নাই। মা কয় বাবা দে রে, আমার হাতের মধ্যে দে, আমার তো কঠিন ব্যথা। আল্লাহর কসম করে বলি, এই পানিটা হাতের মধ্যে নিয়ে যখন পান করেছে সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ছিল তোর জন্য মাফ হয়ে গেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার বাবু ডাক দে, বাবুর মা ডাক দে, কয় বাবু যে জমিনের মধ্যে হুজুর বসেছে ওই জমিনটা তো আমাদের, ওই জমিনটা আমি ওই পাগল হুজুরে দিয়ে দিলাম, আল্লাহর পাগলরে দিয়ে দিলাম। খবরদার ওটা টাকা লাগবে না, পয়সা লাগবে না, আরে কিচ্ছু লাগবে না। যে জমিনের ভিতরে যে জায়গাটা বসছে আমি মা হয়ে তোরে হুকুম দিলাম, ওই জমিনটা আর কোনো দাবি দেওয়া রাখবি না। আমি তোরে বললাম ওই জমিনটা ওই হুজুরের নামে দিয়া দে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন জিবরিল আমিন বলেন, এ বুরাক তোমার পিঠে সুয়ার হবে রাহমাতাল লিল আলামিন, তোমার পিঠে যিনি সুয়ার হবে তিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি যাকে না সৃষ্টি করলেন বুরাক আসমান জমিনের মধ্যে কিছু সৃষ্টি করতেন না,
সেই নবী দু জানের বাদশা রাহমাতাল লিল আলামিন তোমার বুকের পিঠে উঠবে, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুরাক কানাম দেখে ঘেমে গেলেন, বুরাকের গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। রাসূলকে উঠাইলেন, উঠায় নিয়ে শোনো ও মুসলমান, গভীর মনোযোগ। রাসূলকে নিয়ে রওনা হয়ে গেলেন। একটা নয়, দুটি নয়, 7 তলা জমিন ভেদ করলেন। যা পরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। যেখানে যা পর এ মুসলমান, এটা শব্দের অর্থ হলো সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো একটা বড়ই গাছ। ডান পাশে জান্নাত, জান্নাতুল মাওয়া, আর বাম দিকে মুসলমান শোনো সেই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটা নবীজি বললেন জিবরিল আমিন কোথায় নিয়ে রাখলাম? বলে হুজুর এটা হলো বড়ই গাছ, এটা হলো জান্নাতুল মাওয়া, আর এটা হলো বড়ই গাছ। যিনি এই জান্নাতের মধ্যে আসবেন উনি এই বড়ইটা খাবে। মুসলমান শুনে নাও, যে গাছের মধ্যে কোনো কাঁটা নাই, কাঁটাবিহীন ফল, ধরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক শুনে নাও, শুনে নাও। রাসূলকে নিয়ে যখন নূরের তাজাল্লির মধ্যে যায়, বুরাক বলে হুজুর আমার আর সাধ্য নাই, আমার আর যাওয়ার সাধ্য নেই। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সম্ভব নয়, আমি এই নূরের তাজাল্লি ভেদ করে আর আমি সামনে আগাতে পারবো না যদি আমি আগায় যাই। এবার বহন করলেন রব, রব নামে একটা প্রাণী, যেটা গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। এই প্রাণীতে রাসূলের পাক চলে গেলেন। নবীজি প্রথম আসমানে যে সাক্ষাৎ আদম আলাইহিস সালামের, এরপরে যা পাইলেন মুসলমান শুনে ঈসা আলাইহিস সালামের, তারপরে পাইলেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের, তারপরে মুসা আলাইহিস সালামের, তারপরে পাইলেন ঈসা আলাইহিস সালামের। এই রকম এক একজন নবীর সঙ্গে দাউদ আলাইহিস সালামের, এই রকম এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় এক এক আসমানে যাওয়ার পর নবীজি সালাম বিনিময় করে আল্লাহর দরবারে চলে গেলেন। ও মুসলমান শোনো, রব্বে কারীম, রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সঙ্গে যখন আলাপ হয়, অনেকে বলে সশরীরে মিরাজ হয়েছে কিনা। নবীর মিরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, কেউ বলে স্বপ্নের মধ্যে, কেউ বলে মুসলমান আমার নবী সশরীরে মিরাজ করেছে। যদি পৃথিবীর মানুষ তুমি যদি ইমানদার হও, নবীর মিরাজ অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার নবী সশরীরে মিরাজ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ মুসলমান শোনো বাইতুল মাকস, এ মুসলমান শোনো বাইতুল আকসা, এই রকম অসংখ্য মসজিদ মুসলমান শোনো নাও। আমার মুসলমান বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। ও আমার বাবারা, গভীর মনোযোগ। সমস্ত আম্বিয়া কেরামের সঙ্গে দেখা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী ইমাম হলেন, সমস্ত আম্বিয়া কেরাম হলো মুসল্লি, আমার নবী হলো ইমাম, ইমামুল আম্বিয়া। আমার মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াইলেন। সমস্ত আম্বিয়া হলেন মুসলমান, কি হলেন? তারা হলো মুসল্লি। এইরকম সেখান থেকে সাক্ষাৎ করে মওলার দিদারে গেলেন। আমার রব্বুল আলামিন এইরকম পাশাপাশি দুজন, আল্লাহ রব্বুল আলামিন আর মুসলমান আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাবিহীন দুজন আলাপ করলেন, প্রেমের আলাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে আমার নবীজিকে আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার মধ্যে সমস্ত নবীকে এক একটা নিয়ামত দান করেছি, আপনার জন্য একটা নিয়ামত আছে নবী গো। আপনি চান, আপনি চাইলে পাবেন গো নবী। নবী গো কি চান, কি নিয়ামতটা চান? আমার নবী বলে পার্সোনাল নিয়ামত আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার উম্মত রাহমাতাল লিল আলামিন বলে ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। এই রব্বি কারীমের কাছ থেকে ফিরতে পথে গো ও যুবক, এই নামাজ নিয়ে আনেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে রব্বুল আলামিনের কাছ থেকে আমার নবীজি ফিরে আসতেছিলেন। এবার আসতে পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম নবী গো। ও নবী, নবী ওয়ালাইকুম আসসালাম, আপনি কি? আমি মুসা। কই ও নবী, আপনি যাচ্ছেন এত আনন্দ কেন? বলে আমার উম্মতের জন্য রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। রব্বুল আলামিন সত্তালা জমিনটাকে আমারে ঘোরাইয়া ঘোরাইয়া
এই দুনিয়ার মধ্যে দেখাইল রে মুসলমান শোনো, সব দেখে আসলাম নবী গো, এখন যাবার পথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছে, 500 রাকাত নামাজ দিয়েছে। কয়রা আরো জোরে বলেন, কয়রা? 500 রাকাত নামাজ। এটা পায়ে আমি বড় খুশি হয়ে গেছি, আমার উম্মতিরা নাজাত পেয়ে যাবে, আমল করবে। নবী মুসা কয় না না, আপনি নবী আবার যান, এতগুলো নামাজ আপনার উম্মতিরা পালন করতে পারবে না। আবার আল্লাহর কাছে গেলেন, কেটে দিলেন কিছু ওয়াক্ত। মুসলমান শোনো, কয় থাকলো 2 সপ্তাহ, 1 সপ্তাহ বাদ দিনা, এরপরে 1 সপ্তাহ, এরকম কয়েকবার অতিক্রম করার পর মুসলমান থাকলো 50 সপ্তাহ নামাজ, সর্বশেষ থাকলো 50 সপ্তাহ নামাজ। মুসা নবী ডাকতে বলে, আল্লাহর নবী গো, ও নবী মুসা, কি বলতে চাও? বলে হুজুর আপনি তো চলে যাবেন দুনিয়ার বুকে, কত রাকাত নামাজ নিয়ে যান? বলে 50 ওয়াক্ত নামাজ। কয় আপনার উম্মতিরা পারবে না। কয় আরে আমরা নামাজ তো সব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ আছে। তাই মুসা কয় না না, ওই একের শূন্যর পিছনে ওই 5-এর সাথে যে শূন্যটা আছে এটা মাইনাস করে নিয়ে আসেন, তাহলে আপনার উম্মতিরা পারবে। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আমার নবী জানলেন আমার উম্মতিরা এত নামাজ পারবে না, আদায় করতে কমায়া দেন। রব্বুল আলামিন কয় জিবরিল আমিন রে, পাশে যে শূন্যটা আছে কেটে দাও, মাইনাস করে দাও। সঙ্গে সঙ্গে মাইনাস করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী আপনার উম্মতিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, ও নবী নবী গো, ওই 50 ওয়াক্ত নামাজের ওই 500 রাকাত নামাজের সব তাদের আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ নিয়ে আসলেন মিলাদের রাত্রে যাইয়া, রোজা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন। মুসলমান শোনো, ইসলামের অধিকাংশ বিধানগুলো, ইসলামের মধ্যে এই শরীয়তের বিধানগুলো নিয়ে নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মেরাজ থেকে ঘুরে আর নবী আসিয়ার উম্মতিদের মধ্যে আলোচনা করতে লাগলেন। নবী আমার বলে, সর্বপ্রথম মুসলমান শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে, মহিলাদের মধ্যে আয়েশা রে, আমি আল্লাহর দিদার করেছি, তোমার বিশ্বাস হয় কি না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার মিরাজ সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি না দেখে আল্লাহরে পেয়েছি, জীবনে তো আল্লাহরে দেখি নাই। আমি আল্লাহর কথা শুনেছি আপনার জবান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মিরাজ সত্য, আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গেলেন হযরত আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালকদের মধ্যে হযরত আলী। আলী বলেন, নবী গো, পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আপনার মিরাজ আমি আলী মানি। নবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে, মুরব্বীদের মধ্যে। আবু বকর বলেন, নবী গো, পৃথিবীর সবচাইতে বড় সত্য নবী গো, আল্লাহ বলতে একজন আছে। আমি তো কোনোদিন জিগাই নাই, যেদিন আমারে কালেমা পড়িয়েছিলেন, যেদিন আমারে বলেছিলেন আবু বকর কালেমা পড়ো, আমি তো সেদিন বলি না। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া, নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই। এর চাইতে বড় সত্য আর কি আছে গো নবী? সেটা যদি মানতে পারি, আমার নবীর মিরাজ হবে। এই কিছু সময়ের মধ্যে এটা কেউ মানুক আর না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? যেখানে কোনো মানব জাতি পারে না, কোনো জিন জাতি যেতে পারে না। ও মুসলমান শোনো, এতদিন এত দূরত্বগামী, এত পথ রাসূল কেমনে গেল? মানুষের ভিতরে একটা কেন যেন হইচই পড়ে গেল। কেউ বলে নবীজি পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর মাথা নষ্ট হয়ে গেছে। এই 70 বছরের রাস্তা মুসলমান, 700 বছরের রাস্তা, এর কেমনে পাড়ি দিবে রে মুসলমান? এটা কেমনে সম্ভব?
এটা তো যাইতে পারে না, এটা হইতে পারে না, সম্ভব নয়। আর মুহাম্মদ এই না অধ্যগমন করলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, কেমনে মেনে নেওয়া যায়? তখনকার যেমন মানুষ মানলেন না, মুসলমান কিছু কিছু মুনাফিকেরা মানলেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, বন্ধুরা, কিন্তু যারা আশিকে রাসূল, যারা ঈমান আনছিল, তারা মেনে নিয়েছে, তাদের কোনো চিন্তা দ্বন্দ্ব নাই। তারা বিশ্বাস করে নবী 1 সেকেন্ড নয় 1 মিনিটের মধ্যেই নবী দিদার করতে পারে। আল্লাহর দিন লাগে না, মাস লাগবে না, বছর লাগবে না, রব্বে কারিমের সঙ্গে দেখা করব। রব্বুল আলামিন শুধু হুকুম দিবে, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে রহমাতুল লিল আলামিন দিদার করব। আল্লাহর জোরে বলেন ঠিক কি না? যেমন জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা নবীর কাছে আসলাম 450 বার, আপনার কাছে নবী গো আসলাম 24,000 বার। ওরে জিবরিল আমিন ডাক দে কয়, নবী গো, কে যে আমারে পাঠায়, কার হুকুম নিয়ে আসি? শুধু আসতে বলে চলে আসি। আজ পর্যন্ত আমি জিবরিল আমিন সেই খোদারে সরাসরি দেখতে পারি না। এই কথা যদি জিবরিল আমিন বলে আর আমার নবী দিদার করছে, এটা ওই মুনাফিকরা কেমনে মানবে? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাকতে বলে, জিবরিল আমিন, ও জিবরিল, তুমি কি বলতে চাও? কয়, নবী গো, এই দুনিয়ার মধ্যে কত অর্ডার নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম, আপনার কাছে 24,000 বার আসলাম, ইব্রাহিম নবীর কাছে 42 বার আসলাম, মুসা নবীর কাছে 450 বার আসলাম, আদম নবীর কাছে আসলাম 12 বার আসলাম, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম। নবী গো, আজ পর্যন্ত কার হুকুম নিয়ে আসলাম? সেই হুকুম দাতারে আমি এক নজর দেখতে পাইলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি? বলো, এখনো না দিলে দেখা, এরপর দাঁড়ালে থেকে মওলা পর দাঁড়া করছো চালাকি, এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি আমি? এখনো না ঘরেতে দুজন রয়, সদাই দেখা দেখি হয়, আরে আমি দয়াল কপাল মন্দ, আমি দয়াল কপাল মন্দ, দেখা না পাইছি, এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি? বলো, এখনো না কোন আশায় থাকি? আল্লাহ বলা, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মুফতি মুহাদ্দিস সাহেব, শোনো, আল্লাহ আমি তো আছি মুমিনের কলবে, জোরে বলেন মারহাবা। এখন কেউ কে আল্লাহ আরশ মহল্লায়, কেউ কে আল্লাহ সপ্তম আসমানে, কেউ কয় অষ্টবাদান পঞ্চম আসমানে, কেউ কয় আল্লাহ সে আরশ মহল্লায়। অথচ আল্লাহর কোরআন কয় আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আল্লাহ কয়, বান্দা বান্দিগণের আমার নিদর্শন, আমি তো তোমাদের মধ্যে আছি, আমি তলাশি বান্দার কলবের মধ্যে আছি। কারণ একমাত্র ইমানদারের কলবের মধ্যে আল্লাহর বাড়ি, ইমানদারের কলবের মধ্যে আল্লাহর ঠিকানা। এখন ইমানদার যদি হইতে পারো গ, মুমিন যদি হইতে পারো, মৌলার বাড়ি বানাইতে পারবা। মৌলার বাড়ি যদি চিনতে হয়,
হয় মুমিন হওয়া লাগবে। আশিক মুমিন যদি হইতে পারো মাওলারে চিনতে পারবা, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর কুরআন কয় আমার কথা না, আল্লাহ কয় মুমিনের কাছে আমি, মুমিনের কলবের মধ্যে। কোথায় কোথায়? এর মুসলমান ওলি হবে না, মুসলমান শোনো, আল্লাহ কয় মুসলমান মুমিন হওয়া লাগবে, আশিকে মুমিন হওয়া লাগবে, মর্দে মুমিন হওয়া লাগবে। এই মর্দে মুমিন যদি হতে পারো তখন আল্লাহকে পাইবা। আজকে মসজিদের মধ্যে যাইয়া শুধু তওবা করো, মন্দিরে যা কান্দো, পাহাড়ে যা কান্দো, আল্লাহর ঠিকানা খোঁজো বান্দা। আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে, আর যার কলবের মধ্যে আল্লাহ থাকে এই দিলটা জিন্দা হয়ে গেছে। আর ওই না পাক দিল জিন্দা যদি একবার হয়ে যায়, ওই দিলটা জাহান্নামে যাইতে পারে না, জান্নাতে যাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? জিবরিল আমিন ডাক দে, আমার নবী ডাক দে, বলে জিবরিল তোমার গায়ের মধ্যে কয়শো পাখা বলো? জিবরিল বলে হুজুর আমার গায়ের মধ্যে 600 পাখা। কয়শো? 600 পাখা। আমার নবী ডাক দে কয় জিবরিল এই পাখাগুলোর পাওয়ার কেমন একটু জানতে পারিনি। আরে জিবরিল আমিন কয় মাওলানা, জিবরিল আমিন ডাক দে বলে নবী গো আমার এই পাখাগুলো এত শক্তি গো, একটা পাখা উড়াল দিলে আমি একটা আসমান করতে পারি, এক আসমানে এই পাখা দিয়ে উড়াল দিয়া মাওলার কাছে যেতে পারি। এমন শক্তি আল্লাহ দিছে আমার পাখার মধ্যে রে। এই পাখা দিয়া 7 পা, একটা পাখা উড়াল দিয়া 7 তলা জমিন আমি ভেদ করতে পারি। আমার নবী কয় জিবরিল রে তাহলে তোর পাওয়ার তো অনেক বড়। জিবরিল যা দেখে 7 তলা জমিন ঘুরে যায়। জিবরিল আমিন ঘুরতে গেছে রে মুসলমান, একখানা দোকান নাই, 700 মচল 600 পাখা ব্যথা হইয়া জিবরিল আমিন গেছে জমিনের মধ্যে হইয়া। আমার নবী কয় জিবরিল রে গেছিলি কি না? কয় না। আরে আল্লাহর নবী আজকে তো 1 সপ্তাহ তো দূরের কথা, একটা তালাও করতে পারি নাই, আমার 600 পাখা কার্য হয়ে গেছে, আমি মাওলার একটা জমিন ঘুইরা দেখতে পারি নাই। ক্ষমতা কার দেখেন না? খেলা 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 শুরু হয়েছে। এই প্রেমের খেলা বুঝতে গেলে বাবা এ মুসলমান, এই প্রেমের খেলা বুঝতে গেলে শুধু শরীয়তের জ্ঞান অর্জন করলে হবে না, তরিকাতের জ্ঞান দরকার, হকিকতের জ্ঞান দরকার, মারিফতের জ্ঞান দরকার, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে লাদুন্নি। এই পৃথিবীর মধ্যে এই জ্ঞান যদি অর্জন করতে পারো, এই জ্ঞান অর্জন করেছিল আল্লাহর ওলিগণ, শাহজালাল ইয়ামানি, শাহপুরানি ইয়ামানি। মুসলমান বদরপুরি, ফুলতলি মাসনাদ, বদরপুরি, খাজা ফরিদপুরি, খাজা ইয়ানায়তপুরি, পৃথিবীর মধ্যে এই বিদ্যা অর্জন করার কারণে তারাই তো খোদারে রাজি খুশি করেছে। মুসলমান আর খোদারে রাজি করতে হলে শরীয়তের জ্ঞান দিয়া কোনোদিন সম্ভব হবে না। এই শরীয়তের জ্ঞানের পাশাপাশি মুসলমান হাকিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এইগুলো জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর জিবরিল আমিন ডাক দে বলে হুজুর এই 600 পাখা আমার কার্য হয়ে গেছে, দেখা তো দূরের কথা। নবী কয় দোয়া করে দিলাম জিবরিল তাড়াতাড়ি যা। নবী যায়, জিবরিল আমিন রওনা হয়ে গেছে, প্রথম আসমানের মধ্যে যায় আমার নবীর সাক্ষাৎ পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পেয়ে গেছে, তৃতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পায়, চতুর্থ আসমানে যে নবীর সাক্ষাৎ পায়, পঞ্চম আসমানে যে নবীরে দেখতে পায়, ষষ্ঠ আসমানের নবীরে পায়, সপ্তম আসমানে যে নবীরে পায়। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, যা দেখে জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে হাবিব আছে। আগে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর দৌড়ে গেছে জাহান্নামের মধ্যে রে, জাহান্নামের গেটে দেখে 7টা গেটের মধ্যে নবী কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। আস্তে কইতেন নি রে বাবা, এরে আস্তে কইতেন নি রে বাবা। এরে মুসলমান, জিবরিল আমিন ঘুরে কয় আরে আল্লাহ বুঝি নাই। এর 7 তলা জমিনের মধ্যে জানে গেলাম, সেনেই দেখি নবী।
বেজাল কেবল বাচ্চারা মৌলভী, কেন আমরা সুন্নিরা নবী নবী বলি, তোরা বাতিলরা বুঝবি না। ওরে জিবরিল আমিন এইবার ঘুরে আসছে নবীর কাছে, আয়া জিবরিল আমিনকে আমার নবী ডাক দেখায়, জিবরিল আমিন গেছিলানি নে, কয় গেলাম নবী গো, যেখানে যাই দেখলাম শুধু আপনার ছবি, আল্লাহ আল্লাহ কোথায়, আল্লাহরে দেখতে পাই না। আমার নবী কয় জিবরিল শুই না নাও, আল্লাহ পাওয়ার ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা নবীর প্রেমে পাগল, ঠিক না ঠিক না? এই জন্য তো সুন্নিরা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? এর নবীর প্রেমে আসক্ত হয়ে গেছে সুন্নিরা। বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, সুন্নিরা নবী ছাড়তে পারে না। দুনিয়ার মায়া ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। এর নবীর ইশকে দিওয়ানা হয়ে গেছে। জিবরিল আমিন কয় ডাক দে, কয় নবীরে ডাক দে, কয় জিবরিল তুমি আল্লাহ কোথাও? একাশ মানে কয় হুজুর কি কি দেখলা বলো? বলে হুজুর এই দেখলাম, যেখানে গেলাম দেখি শুধু আপনার ছবি, আল্লাহ দেখা হয় নাই। নবী কয় জিবরিল আমিন রে, আল্লাহকে যদি পাইতে চাও, দেখতে চাও, আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জিবরিল আমিন কয় নবী গো, আমি বুঝতে পেরেছি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এখান থেকে নবীজি আমার আল্লাহ পাক এই সাততলা জমিনটারে ঘুরে ঘুরে দেখাইল রব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়া, রব প্রাণী দিয়া, বোরাক দিয়া নবীকে আরোহণ করিয়া অমুসলমান সবার সামনে দেশে পরিচয় করাইয়া জান্নাতগুলো দেখাইল, জাহান্নামগুলো দেখাইল, সব বিবরণ দেখাইল। জাহান্নামের মধ্যে কারা আছে, জান্নাতের মধ্যে কারা থাকবে, নবীজিকে দেখাইয়া দিলেন আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন দেখে আমার সবকিছু দেখে আসলেন নবীজি। নবী দুনিয়ার মধ্যে চলে আসলেন, এটা বিশ্বাস করতে পারে নাই এক মুনাফিক। এক মুনাফিক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি মিরাজ করেছে। এই 27 বছরের রাস্তা সে আবার গেছে কয়েক মিনিটে, এটা কি মানা যায়? মুনাফিক একটা বড় মাছ কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায়। লোকজনে কয় বাইরে তোরা তো স্বামী স্ত্রী দুজনে এত বড় মাছ কিনছিস কেন? কয় মাছ কি আর সাদে কিনছি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আল্লাহর দিদার পাইছে, গাজাখুরি কথা। আর 27 বছরের রাস্তা নাকি সে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসে। আরে কেমনে মানব রে? কাজ্জাব মানুষ হয়, এত বড় কাজ্জাব মানুষ মানা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মৃত্যুক মুহাম্মদ একটা কাজ্জাব, এটা প্রমাণ পাইছি আমি। এই কারণে মাছটা লইয়া খামো স্বামী আর স্ত্রী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, সুইডালের দেলের কান্ডা লাগা শোনো। এই মাছটা নিয়ে বাড়ি যা, বিবিরে ডাক দে, স্বামীরে, স্বামী ডাক দে, কয় বিবিরে জলদি আয়, মাছটারে জলদি আসতে ফেলা, সুন্দর করে কাটিয়া রান্না করে রাখবি, এটা আমি সুন্দর গোসল করে এসে খাবো। নদীতে যায় গোসল করতে, আয়া মাছটা দিয়া বুনা করে সুন্দরভাবে খানা খাবো। বিবি মাছটা করতে গেছে, স্বামী গেছে গোসল করতে নতুন গামছা লুঙ্গি লইয়া। যখন নদীর ঘাটে যাইয়া দেখেন, আপনাদের এই সুরমা নদী যেমন, এই নদীর ঘাটে যায় লুঙ্গি খানা থুইয়া যখন নদীর ঘাটে দিয়ে পানির মধ্যে নামছে, সঙ্গে সঙ্গে যখন একটা ডুব দিছে, ডুব মারিয়া উইটা দেখে হাতের মধ্যে চুরি। এ মুসলমান শোনো, কানের মধ্যে দুল, নাকের মধ্যে ফুল, গলার মধ্যে মালা, হাতের মধ্যে বালা, একেবারে পুরুষ লিঙ্গ থেকে গেছে স্ত্রীলিঙ্গ হইয়া, এখন আর পুরুষ তো নাই, গেছে মহিলা হইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুনাফিক, এর মুসলমান শোনো, এইবার গেছে মহিলা হইয়া। এর মুসলমান ওইরা নদী দিয়া যাইতেছিল এক সদাগর, এত সুন্দর রূপ দিছে আল্লাহ তারে বানাইয়া। সদাগর দেখে এক সুন্দরী মেয়ে গোসল করে পানিতে নামিয়া। সদাগর কয় প্রতিদিন আমি যাই জাহাজ নিয়া, এত সুন্দর নারী নজরে পড়ে না, এই মেয়েটাকে করব আমি বিয়া। আর
বেটা মানুষ গেছে বিটি মানুষ হইয়া। ওরে মিরাজ দ্বারা মানিস না শুইনানে রে বাবা। এবার গেছে কি করিয়া, এবার আস্তে আস্তে করে নৌকা যখন বিরাইল, ওই মেয়েটা আস্তে আস্তে করে, যেহেতু গায়ের মধ্যে কোনো কাপড় নাই, বেটি হইয়া গেছে, বেটা তো নাই, খালি গায়ে তার মানুষকে দৌড়তেও পারে না। এবার পানি সদাগর যা ধরছে তারে চাপিয়া, দেখে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। সদাগর নিজের কাপড় দিয়া কয় বন্ডি নেও। এবার নৌকায় টেনে উঠাইয়া নিয়ে গেছে বাড়ি। বাড়ি নিয়ে মৌলবীরে ডাকতে দিছে বিয়ে পড়াইয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরা বিয়ে হইছে তো হইছে, 12টা বছর গেছে পার হইয়া, 10টা ছেলে মেয়ে গেছে হইয়া। এবার সদাগর একদিন প্রচন্ড রোদের মধ্যে সদাগর ডাকতে, সদাগর আইছে। সদাগরকে ডাকতে বলে, সদাগর আমার তো মন চায় একটু পানির মধ্যে ডুবায়া গোসল করতে, আমার একটু ছুটি দেন, যাবো একটু নদীতে গোসল করতে। সদাগর কয় যাও। এইবারে সদাগর যখন ছুটি দিছে, ওই মেয়েটা যাইয়া যখন নদীর ঘাটে যায়, যখন গোসল করতে ডুবছে, একটা ডুব মারছে, সঙ্গে সঙ্গে আবার পরিবর্তন হয়ে গেছে। দেখে নাকের মধ্যে নাই ফুল, কানের মধ্যে নাই দুল, গলার মধ্যে নাই মালা, হাতের মধ্যে নাই বালা, একেবারে গেছে এবার বেটা মানুষ হইয়া। উপর দিকে তাকায় দেখে রে 12 বছর আগে যে লুঙ্গি খানা গামছা খানা রাখা ছিল, এখনো বাতাসে নড়াচড়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কয় বিবি রে কি ব্যাপার, এখনো মাছ কুটা হয় নাই? ওরে স্বামী যখন কয় বিবি রে মাছ কুটা হয় না, বিবি কয় স্বামী তুমি পাগল হইছো নি, কেবল মাত্র গিলা। কয় কি কব, এই কেবল মাত্র গিলা, আমার হাত কয়টা কেবল মাছটা রাসগুলো ফেলাইলাম। আরে বিবি কয়, স্বামী কয় না রে বিবি না, ওরে আমার জীবন থেকে 12টা বছর গেছে পার হইয়া রে বিবি, আমি তোরে করি বর্ণনা। ডাক দে কয় বিবিরে আর দেরি করিস না, আর তোরে খুলে বলবো পরে, আগে চল রহমতের নবীর দ্বারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দে যা কয়, ডাক দে নবীর কদমে যা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী ডাক দে কয় তো পাগলামি করিস কেন, কি হইছে বল? কয় নবী গো, নবী আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। নবী ডাক দে বলে, সাহাবীরা কে কোথায় আছিরা, কি বলতে চায় মুনাফিকটা শোন। কয় নবী গো, আপনার মিরাজ ঘন্টা লাগে না, আপনি সেকেন্ডেই পারেন। নবী কয় বেটা তো আগের দিন এত ফালাফালি করলো, যেদিন মানে নাই, আজকে কি কয়? কয় নবী সাহাবীরা রে, আমার নবীর মিরাজ ঘন্টা লাগে না, ওরে আমার নবী ঘন্টা মাস লাগবে না, সেকেন্ড লাগবে না, ওই 27 বছরের রাস্তা নবীজি, আমার নবীজি সেকেন্ডের ভিতরে পার হতে পারে। লোকজন কয় বেড়া তোর মাথা ঠিক আছে নি রে, তুই তো মানছিলি না। কয় মানছিলি না, শোনো ভাই আমার জীবনে কি ঘটে গেছে বলো। এবার উনি সবার সামনে বললেন, এবার সবার সামনে বলেন, আমার 12টা বছরে যদি আমার বিবির মাসকুটা না হয়, ওরে আমার নবী মিরাজ মিনিটের মধ্যে যাবে। কেউ বিশ্বাস না করলে করি আমি রে ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা, পীর কেবলা জানে যখন আত্মশির জমিনে আসলেন, শাহজালাল আলী আমিনী যখন সিলেটের জমিনে আসলেন, আপনারা জানেন গৌরগোবিন্দ যত নির্যাতন করেছিল, গৌরগোবিন্দর তার চিন্তা ছিল কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। ঘোষণা করে দিলেন, গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, আজকে সিলেটের জমিনে থাকিয়া যারা আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করো, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো, একটু ইতিহাস আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো, শাহজালাল আলী আমিনী এই জমিনের মধ্যে আগমন করবে। এটা গৌরগোবিন্দ মানতে পারে নাই। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে কোনো ব্যক্তি যদি নৌকার মধ্যে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে, যদি তাকে কেউ গাড়ির মধ্যে নিয়ে আসে তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা টুপিওয়ালা এই সিলেটের জমিনে আসতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। আমার পীরের কথা আস্তে আস্তে বলে আপনাদের বাড়ির খবরটা আমি জানায় দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় যাই।
আমার বাবারা, শাহজালাল ইয়ামানি উনি এই আপনারা শুনলে খুশি হবেন, মদিনার মাটি আছে এই কোথায়? সিলেটের জমিনের মধ্যে। কারণ শাহজালাল ইয়ামানি মদিনা গেলেন, কাবা শরীফের মাটি নিয়ে কাবা মক্কা মদিনা ঘুরে ইয়ামেন থেকে বেটা কি করলেন 360 জন আউলিয়া নিয়ে সফর করে আসলেন। যখন এই সিলেটের জমিনে ছিল হিন্দু রাজত্ব, যখন ছিল সিলেটের জমিনে গড়গোবিন্দর পেশাব, গোবিন্দর পোষা দালাল গুলো মুসলমান হিন্দু পূজারী, দেবদেবীর পূজারী, তখন এই সিলেটের জমিনে ছিল বড় বড় জঙ্গল, বড় বড় পাহাড়, বড় বড় মুসলমান। এই সিলেটের জমিনে অসংখ্য বাঘ ভাল্লুক। এই সিলেটের জমিনে মানুষগুলো জঙ্গলের মধ্যে যাইতে পারত না, বিশাল ভয়ঙ্কর অবস্থান ছিল। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে আসলেন শাহজালাল ইয়ামানি। হুকুম কার? আল্লাহর হুকুম নিয়ে মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহর জিয়ারত করে। এ মুসলমান, মক্কা মদিনা হয়ে ইয়ামেন হইয়া, ইয়ামেন শহর থেকে ভারতবর্ষ হইয়া, কাশ্মীরি হইয়া, মুসলমান শোনো, আজমিরি হইয়া এই দুনিয়ার মধ্যে আসলেন সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি আসলেন, কিন্তু গোবিন্দ জানে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিস্তার লাভ করে আমাদের সব বন্ধ হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না। এগুলো বন্ধ করতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর কি মহিমা! শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় চলে আসলেন। এই দেখে নৌকা বন্ধ, বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, সব বন্ধ। 360 জন আউলিয়া নিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 360 জন আউলিয়া নিয়ে ওই নদীর কিনারায় বইয়া বইয়া কান্দে, মালিক রব্বে কারীম, আমাকে মিশন করে পাঠাইলা, ইসলামের দারক বাহক বানাইয়া, আমি তখন সিলেটের জমিনে যাইতে পারি না। আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। শাহজালাল ইয়ামানি নদীর ধারে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দের, বলেন রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমি এসেছিলাম সিলেটের জমিনে, আমি তো আসি না, আমাকে তুমি পাঠাইছো গো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি নদী পার হব কেমন করে, যেখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো ঘাটের কেউ পায় না, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে রাখছে। এখন আমি যাব কেমনে করে? আমার আল্লাহ ডাক দে বলে আলহামদুলিল্লাহ, শাহজালাল কেন এত টেনশন করিস শাহজালাল? আমি তো তোরে ইয়ামেন দেশ থেকে পাঠাইছি সিলেটের জমিনে এই পথ ভোলা মানুষের দাওয়াত দেওয়ার জন্য। চিন্তা করিস না, ভাবনা নাই। আল্লাহ কয় লা নাই খবুন শব্দের অর্থ হয় অলা যদি অবস্থান করে ঘুমদের উপরে, যেন তাদের চিন্তা ভাবনা কিছু নাই, ঘোষণা কা আল্লাহ কালা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। আপনার আমার টেনশন আছে, প্রেশার আছে, ওলিদের নাই। শাহজালাল ইয়ামানি বসে আছেন, আমার আল্লাহ ইলহাম দিয়ে কয় বন্ধু এত প্রেশানিত কেন, এত টেনশন করো কেন? 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, ওই যাই নামাজে দাঁড়ায় ভর করে 2 রাকাত নামাজ পড়ো। এর শাহজালালকে হুকুম দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এর 2 রাকাত সুন্নাত নামাজ শাহজালাল ইয়ামানি আদায় করলেন। আদায় করার পর বন্ধুগণ গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, শাহজালাল ইয়ামানি, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নির্বসে আছেন। আমার আল্লাহ ডাক দেখো বন্ধুরে, আরে আমি আল্লাহ, যিনি আল্লাহর পাগল হয়ে যায়, আমি আল্লাহ, আল্লাহ তার হয়ে যায়। যেমনি মনসুর হাল্লাস
দুনিয়ার মধ্যে আনাল হক আমি আল্লাহ। আসলে মনসুর কিন্তু আল্লাহ বলে নাই, ওরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে মনসুর, কিন্তু আমার মতো শরীয়তের আলেমরা বুঝতে পারে নাই। এরে মনসুর খাল্লাসের নামে বিচার আসলো। এরে মনসুর নিজেকে দাবি আল্লাহ বলে দাবি করে গো। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি কি বলো? কানাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। শরীয়তের আলেমদেরকে ডাকা হলো, শরীয়তের মৌলবী এর মনসুর আল্লাহ বলে দাবি করে, একে কি বাছাই রাখা যাবে গো? ও যুবক শুনে নাও, শুনে নাও। মনসুর খাল্লাসকে ডাক দে বলে, মনসুর রে তোমার রব্বে কারিম তোমার আল্লাহ আছে, তুমি কেন আনাল হক বলো? মনসুর খাল্লাস বারবার বলে, দুনিয়ার মানুষ রে আনাল হক আনাল হক আনাল হক। সুবহানাল্লাহ। আরো জোরে। এ বন্ধু, সব জায়গায় শরীয়তের মাপ কাটে দিয়া সব কিছু বোঝা যায় না রে। শরীয়ত তরিকত হাকিকত মারেফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত। ও যুবক শুনে নাও, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন দিয়ে সব সময় কোরআন তো মাফ কাটিয়ে আসে রে বাবা। এরপরও তো মাফার জন্য হাদিসও দিছে আল্লাহ, রাসূল হাদিস আমার নবীর কাছে আল্লাহ জানিয়ে দিছে। ইজমা কিয়াস দিয়া একটু বোঝো বাবা, সব চক্ষু খুলে যাবে। এ যুবক ডাক দে আনাল হক আনাল হক। মনসুর হাল্লাস যেমনি ডেকেছিল গো, মনসুরকে ফাঁসি, সবাই বলেন হুজুর ওকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এরে মনসুরের যখন ডাক, যখন মনসুরকে মানুষ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তরবারি নিয়ে মনসুরের সামনে যায়, মনসুরকে বলে, মনসুরে বল, মনসুর বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসুর কয় আনাল হক আনাল হক। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের মৌলবীরা রে, শরীয়ত নিয়ে এই জায়গা যাওয়া যাবে না। শরীয়তের আলেমরা বিচার করলো, মনসুরের ফাঁসি, মনসুরের কি করা হলো? শিরচ্ছেদ করা হবে। মনসুরের গলায় ছুরি দিয়া যখন কাল্লাদারে কাইটা দিছে রে, এই কাটা কলার মধ্যে রে যুবক রে যুবক, ওই কাটা কলার মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে ছুটে গেছে রে, মনসুরের রক্তের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না, শেষ করে দিলেন। এ মুসলমান, রাজা মনসুর ডাক দে কয়, আরে তোমরা করলা কি? একজন ইমানদারকে তোমরা মেরে ফেললা, যারা রক্তের ভিতর কালেমা পড়ে, যার জবানের রক্ত জমিনের মধ্যে পড়া পড়া, রক্তের ভিতর থেকে আওয়াজ আসে কালেমার আওয়াজ। এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা দেয়, রাজা মনসুর, মনসুর হাল্লাস, ওই দেশের প্রেসিডেন্ট নাম ছিল মনসুর। আরে তুমি করলা কি? আমি তো মাওলার পাগল ছিলাম, আমি আনাল হক বলেছিলাম, আমি আল্লাহ। আর কারণ ওই মৌলবীরা, শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আরে ওহাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার চোখ আল্লাহর চোখ। এখন মনসুর হাল্লাস তো আল্লাহর হয়ে গেছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মাওলারে দিয়া দিছে। এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে পা মুসলমান শোনো। শাহজালাল ইয়ামানি মনে আছে? শাহজালাল ইয়ামানি বসে আছে, আবার আল্লাহ ডাক দে কয়, বন্ধু তোমার তো বসে থাকার জন্য পাঠাই নাই, যাও নদী পার হয়ে যাও। শাহজালাল কাল্লা, নৌকাও নাই, মাঝিও নাই, পার কেমনে হব?
একটা তালু ডুঙ্গাও নাই, আমি পার হব কেমন? আমার আল্লাহ কয় বন্ধু রে আমি না তোর হয়ে গেছি। আরে তুই যে আমার হয়ে গেছিস রে ও শাহজালাল আবেনি শোন, যখন তুই আমার হয়ে গেছিস আমি তোর হয়ে গেছি রে। আমার নামের তরিটা রাস্তায় নামায়া দাও, আমার নামের তরি ওই না সুরমা নদীতে ছেড়ে দাও, যাই নামাজটা আমার নামে ছেড়ে দাও। শাহজালাল কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিয়া নিজের যাই নামাজ কানা পানির উপরে ছেড়ে দিলেন। এইরকম ভেসে আসে, জোরে জোরে বলেন না মারহাবা। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া। কয়জন? 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে যায়, একটার গায়ে একটু পানি লাগে না। এই মহিমা তোমার কি আছে? ও মৌলবী, তুমি ডুঙ্গা, তুমি লঞ্চ ডুবে মরে যাও, জাহাজ ডুবে মরে যাও, ফেরি ডুবে মরে যাও। শাহজালালের শাহপরাণ, আজকে যারা শাহপরাণের মাজারে বোমা মারলা, আক্রমণ করলাম শাহপরাণ ব্যাগনার, এই ব্যাগনার পাওয়ার জানো না? ব্যাগনার পাওয়ার যদি জানতা ওই মাজারের দিকে চোখ দিয়ে তাকাইতা না, কারণ ওই মাজারে জিন্দা বলি শুয়ে আছে। ওই আজকে নাই কাল হোক তকবীরে তোর পোকা লাগবে রে যুবক। হয়তো 2 দিন পরে 2 দিন আগে বুখারীর হাদিস, নবী কয়, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গসবিব জানায়া দিছে শুনে নাও, যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলিদের সঙ্গে দুশমনী করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই শাহজালাল ইয়ামানি রে দিনে দিনে তাকবীর দিয়া হাজার হাজার মন্দিরগুলো গুড়িয়ে দিছে, হাজার হাজার মূর্তি পূজারীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। তার মূল মন্ত্র ছিল আযান, তার মূল মন্ত্র ছিল নারায়ে তাকবীর। আরো জোরে। তার মূল মন্ত্র ছিল আযানের ধ্বনি। যখন তাকবীর দিছে গরু গোবিন্দর দালান গুলো খুশি খুশি পড়ে গেছে। এই তাকবীরের কত শক্তি, ইমানি বল ছিল। গরু গোবিন্দর প্রসাদ গুলো, ওই বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। শুধু তাই না রে সিলেটের ভাইয়েরা শোন, আজকে গরুর গোস্ত খুব মজা মেরে খাস, এমন খাওয়া খাস রে ওয়াহাবীর বংশরা শোন। যারা গরুর গোস্ত খাস আমি বলি খবরদার, যারা শাহজালালকে মানিস না তারা গরু খাবি না, যারা শাহপরাণকে মানিস না তারা গরু খাবি না, তোরা খিনজির খাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ এই জন্যই বলবো খাইতে বাবা। বোরানুদ্দিনের তার কলিজার টুকরো সন্তান, একটা ছেলে সন্তান হলো গো। সুন্নাতে রাসূল, উনি গরু কুরবানি করে, গরু জবাই করে আকিকা করলেন। সুবহানাল্লাহ বলেন। গরু কেটে জবাই করে আকিকা করলেন, আকিকা করলেন। এবং বুড়ি পেট, বুড়িগুলো, ওই চামড়াগুলো, কানগুলো, মাথাগুলো মাটি খুঁড়ে ডেকে রাখলেন। তৎকালীন জামানায় গরুর গোস্ত তো খাওয়া দূরের কথা, গরু যদি শুনতো জবাই করেছে তাকে শিরচ্ছেদ করা হতো। গরু গোবিন্দের ঘোষণা ছিল, আমাদের মাকে যে জবাই করবে ওরে ধরে ধরে জবাই করা হবে। ওরা গরুকে মা বলে। বাবারা দিলের কান্ডা লাগায় শোন, আজকে বাদাম দিলের কান্ডা লাগায় শোন। এবার বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানের আকিকা করা হলো। এবং দিনের বেলা মুসলমান রাতের অন্ধকারে কুকুর এইটা খুঁজলেন, মাটি খুঁড়লেন, মাটি খুঁড়িয়া কাক এইটা কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি। বোরানুদ্দিনের বাড়ির আঙ্গিনায় যে ফেলছে, বোরানুদ্দিন দেখে মার কান বাড়ির পাশে পড়ে রয়েছে। মার কান কিডা কাটলো? গরুরে তো মা কয় মা দেবতা, ওদের বড় দেবতার নাম হলো গরু। ও যুবক, দেলের কান্ডা লাগে সর। ওরে বোরানুদ্দিন সুন্নাতে রাসূল আদায় করছে, সন্তানের আকিকা দিছে গো। আর গরু গোবিন্দ ঘোষণা করছে, আমার মারে যে কাটছে তাকে ধরে আনতে পারলে 1,00,000 টাকা পুরস্কার দিব। খুঁজতে খুঁজতে যাইয়া বোরানুদ্দিনের বাড়ি যেয়ে উঠলো। বোরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। বাবার লাশ, সন্তানের লাশ
যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী গো। বুরানুদ্দিন সন্তানকে নিয়ে আনা খেলা করে গো। এরা মুসলমান শোনো, কপাল পোড়া বুরানুদ্দিন আসিয়া কি করলো? এরে মুসলমান গর্গবিন্দ আসিয়া কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিল। ছিনিয়ে নিয়ে মাটির মধ্যে টান দিয়ে ফেলে দিয়া খোলা তরবারি দিয়া বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করলো। আরে সিলেটের বাবারা, তোরা ইতিহাস শোন। আজকে যে তোরা হিন্দু মন্দির পাহারা দিস, বড় কষ্ট মনের ভিতরে লাগে রে আব্বা। আজকে তারা যারা তোরা মাজার ভাঙতে চাস, তোরা কেমনে তোদের কলিজার মধ্যে কিটু কাপন ধরে না? ওদিন বুরানুদ্দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, রব্বে কারীম, আমি সন্তানত্বের বিচার চাই না রে। ওদিন বুরানুদ্দিন কেঁদে কেঁদে বুক বাসা যে বলেছিল রে, ওদিন চোখের পানি ফেলে শাহজালাল বুক বাসে কেঁদেছিল, আল্লাহ এই সিলেটের জমিনে আজকে গরু জবাইয়ের জন্য কলিজার টুকরা সন্তান জবাই হয়ে গেল। আল্লাহ এমন একটা দিন দিয়া দিও, এই বাংলার জমিনে যেন সিলেটের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিতীয় লন্ডন বলা হয় এই সিলেট শহর। সিলেটের জমিনকে লন্ডন বলা হয়। শাহজালালের পুণ্যভূমির মধ্যে যত পরিমাণ গরু জবাই হয়, এক একটা বাড়িতে 10টা 15টাও হয়। কোন বা ফ্যামিলির মধ্যে 20-15টা, 10টা 5টা, 1টা 2টা করে গরু জবাই হয়। আজকে যারা গরুর গোস্ত খাও, যার ছেলের বিনিময় ছেলেকে হত্যা করে, যার রক্তের বিনিময় গরুটারে জায়েজ করলো, আজকে সেই বাবারা সেই অলিদের বিরোধিতা করো। তার মানে তোমার মতো মুনাফিক আর জগতে কেউ নাই।